মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা দশম শ্রেণী অথবা এসএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের বোর্ড পরীক্ষাতে ইংরেজি প্রথম পত্র রিয়ারেন্স এসে থাকে 8 মার্কের জন্য। কত মার্কের জন্য ভাই? 8 মার্কের জন্য এসে থাকে। এই 8 মার্ক পেতে হলে তোমাদেরকে অবশ্যই আমি যে ধারাবাহিকভাবে রিয়ারেন্সগুলো পড়াচ্ছি সেগুলা তোমাদের শিখতে হবে। তো চলো দেখি। আমরা কিন্তু এখানে দেখো কত সুন্দর বাংলা সহকারে পড়াচ্ছি, যাতে তোমাদের পরীক্ষা পর্যন্ত মনে থাকে। আজকে ভিডিওতে আমরা ডক্টর আলেকজান্ডারের এটা শিখবো। তো বাংলা সহকারে শিখবো। যদি তুমি শুধু খালি ইংরেজিটা শিখো, তাহলে দেখবা আজকে শিখলে কিছুদিন পরে বা আগামীকালকে তুমি কি করবা? ভুলে যাইবা। আর যদি তুমি বাংলা সহকারে শিখো, তাহলে তুমি ভুলবা না। ঠিক আছে? অনেক দিন মনে থাকবে। তো চলো দেখি। এখানে তোমাদের কয়টি লাইন দেওয়া থাকবে? 8টি লাইন দেওয়া থাকবে। 8টা লাইনে এলোমেলো দেওয়া থাকবে। তো 8টা লাইন যদি তুমি সঠিক করে লিখতে পারো, তাহলে তুমি 8 মার্ক পাইবা। তো চলো আমরা শিখি। তো প্রথমে আমাদের বাংলাটা পড়তে হবে মনোযোগ সহকারে। দেখো, আমরা প্রথমে বাংলাটা শিখবো, এরপরে ইংরেজি এবং বাংলা শিখবো। তো প্রথম লাইনটা হবে এ নাম্বার লাইনটা। ফেনিসিলিয়ন একটি জীবন রক্ষাকারী ঔষধ। এটা একটা ঔষধের নাম। ঠিক আছে? ফেনিসিলিয়ন একটি জীবন রক্ষাকারী ঔষধ। এরপরে দেখো সি নাম্বার লাইনটা হবে আলেকজান্ডার প্লেমিন এটি আবিষ্কার করেছিলেন। আলেকজান্ডার প্লেমিন এটি আবিষ্কার করেছিলেন। এরপরে লাইনটা হবে জি নাম্বার লাইনটা। স্কটল্যান্ডের একটি দরিদ্র পরিবারে তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? স্কটল্যান্ডের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। এরপরে হবে ডি নাম্বার লাইনটা। তো দুই নাম্বারটা, 8 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। 8টা ভাই বোন ছিল তার, তিনি ছিল 7 নাম্বার। এরপরে দেখো বি নাম্বার লাইনটা, মা বাবার সাথে তিনি তার শৈশব কাটান। কার সাথে কাটান? মা বাবার সাথে। এরপরে এইচ নাম্বার লাইনটা হবে, তো প্লেমিং খুবই নিয়মিত এবং মনোযোগী ছাত্র ছিলেন। প্লেমিং খুবই নিয়মিত এবং মনোযোগী ছাত্র ছিলেন। এরপরে হবে ই নাম্বার লাইনটা, 12 বছর পর্যন্ত তিনি কখনো বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন না। এই প্লেমিন কি করছিল? 12 বছর পর্যন্ত কোনোদিন স্কুল বিদ্যালয় কি করে নাই? অনুপস্থিত থাকে নাই। এরপরে এফ নাম্বার লাইনটা হবে সর্বশেষে, উচ্চশিক্ষার জন্য 14 বছর বয়সে তাকে লন্ডন পাঠানো হয়েছিল। কত বছর বয়সে তাকে লন্ডন পাঠানো হয়েছিল? 14 বছর বয়সে। এটাই সর্বশেষ লাইন। তো প্রথম লাইনটা অনেকে মনে করবা, যেহেতু এটা আলেকজান্ডার আছে, প্লেমিং আছে, তাহলে এইটা হবে প্রথম লাইন। কিন্তু ভাই এটা প্রথম লাইন হবে না। তোমাকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে। ওষুধের নাম যেটা দিছে এটা প্রথমে হবে। তো ফেনিসিলিয়ন ইজ এ লাইফ সেভিং মেডিসিন। তো ফেনিসিলিয়ন একটি জীবন রক্ষাকারী ঔষধ। তো এই ঔষধটার নামটা যখন দিছে, দ্বিতীয় লাইনটা কি হবে? দ্বিতীয় লাইন হবে কে এই ঔষধটা তৈরি করেছে। তো দ্বিতীয় লাইন হবে সি নাম্বার লাইনটা, ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। এই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং এটি আবিষ্কার করেছিল। প্রথমে একটা ঔষধের নাম বলা হয়েছে ভাইয়া, পরে এই ঔষধটা কেলা তৈরি করছে এটার নাম বলা হয়েছে। এরপরের লাইন দেখো জি নাম্বার লাইনটা, স্কটল্যান্ডের একটি দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তো হি ওয়াজ বর্ন ইন ফোর ফ্যামিলি ইন স্কটল্যান্ড। তো এই ওষুধটা তৈরি করেছিল কেলা? ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। এক কোন পরিবারে জন্মগ্রহণ করেন? একটি দরিদ্র পরিবারে কি করেন? জন্মগ্রহণ করেন। কোথায়? স্কটল্যান্ডে। এভাবে মনে রাখবা। এরপরে হবে ডি নাম্বার লাইনটা, হি ওয়াজ এ সেভেন্থ অফ 8 ব্রাদার্স অ্যান্ড সিস্টার। তার 8 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। এরপরের লাইনটা হবে বি নাম্বার লাইনটা, হি ফার্স্ট হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস। বাবা মার সাথে তিনি তার শৈশব কাটান। কার সাথে তিনি শৈশব কাটান? বাবা মার সাথে তিনি শৈশব কাটান। এরপরে হবে এইচ নাম্বার লাইনটা, তো প্লেমিং ওয়াজ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাডাপটিভ স্টুডেন্ট। প্লেমিং খুবই নিয়মিত এবং মনোযোগী ছাত্র ছিলেন। রেগুলার অর্থ নিয়মিত, অ্যাডাপটিভ অর্থ মনোযোগী। তো এরপরে দেখো ই নাম্বার লাইনটা হবে, ই নাম্বার লাইনটা কি চাইছে? হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল আপ টু এজ অফ 12। তো 12 বছর পর্যন্ত, 12 অর্থ কি? 12। তো 12 বছর পর্যন্ত তিনি কখনো বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন না। অ্যাবসেন্ট অর্থ অনুপস্থিত। এরপরে দেখো এফ নাম্বার লাইনটা হবে সর্বশেষ লাইন, হি ওয়াজ সেন্ট টু লন্ডন এট দ্য এজ অফ 14। 14 মানে 14, ফর হায়ার স্টাডি। তো উচ্চশিক্ষা, হায়ার অর্থ কি? উচ্চশিক্ষা। উচ্চশিক্ষার জন্য 14 বছর বয়সে তিনি লন্ডন পাঠানো হয়েছিল। তাকে কি করা হয়েছিল? লন্ডন পাঠানো হয়েছিল। কত বছর বয়সে? 14 বছর বয়সে। তো তুমি এভাবে টেবিল আকারে উত্তরটা দিবা। দেওয়ার পরে কি করবে ভাইয়া? এ নাম্বার লাইনটা দেখে দেখে, এই যে এখান থেকে এ নাম্বার লাইনটা জাস্ট তুমি দেখে দেখে এনে তুলে দিবা। এ লাইনটার নাম্বারটা তুললাম, তোলার পরে একটা ফুল স্টপ দিলাম। এরপরে
2 নম্বরে কোনটা হয়েছে সি নাম্বার লাইনটা, এই যে সি নাম্বার লাইনটা দেখছো ভাইয়া, এই লাইনটা জাস্ট তুমি খালি এখান থেকে তুলে দিবা, দেখে দেখে কোনো কাজ নাই। এরপরে ফুল স্টপ দিবা, দিয়ে জি নাম্বার লাইনটা, এই যে জি নাম্বার লাইনটা দেখতেছো না, এই লাইনটা এখান থেকে দেখে জাস্ট খালি তুমি তুলে দিবা, দিয়া এইভাবে প্রত্যেকটা লাইন তুলে দিবা, 8টা লাইন তুলে দিয়ে একটা প্যারাগ্রাফ মানিয়ে দিবা, তাহলে তোমাদের এখানে 8 মার্ক পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এইভাবে সাজেশনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে। হ্যাঁ, আবারও জানাই ধন্যবাদ।